শোনেন, কিয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প। বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে। বাইরে গেছে কিয়ামতের আগে আগে মুতায়াদুল শাদীদ, প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড়। ওয়া বা'দাহু, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারী সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এর পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে। আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয়, চিন্তা করেন যে এই যে কি বলবো, উঁচু উঁচু দ্বিতল তৃতীয় অট্টালিকা এগুলোর কি হবে, প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে। আর এই কথা সেকুলাররাও বলে, কিন্তু তারাই সতর্ক করছে না যারা ওয়ান আইট পিপল। এটা আপনার শহর। আমরা আখিরুজ জামান বলতে আসলে কি বুঝি? আখির মানে শেষ, জামান মানে যুগ। আমরা বুঝি এটা শেষ যুগ। কোনটা কত সালে কিয়ামত হবে বা কোন দিন কোন ক্ষণে কিয়ামত হবে, এই বিষয়টা কেউ জানে না। এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোর মধ্যেই অসংখ্য আলামত বলে গেছেন, যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই, আমরা বুঝতে পারি যে বিগত 100 বছর আর আগের 1400 বা 1350 বছরের হিস্ট্রিটা এক নয়। লাস্ট 100 বছরে এমন এমন অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে, যেটা বিগত 1300 বছরে হয়নি আসলে। এটার জন্য কি করা দরকার? এটার জন্য একটু কোরআন এবং সুন্নাহর সাথে আরও কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার। এর সাথে আখিরুজ জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, যুগের যারা টপ স্কলার, শুধু বাংলাদেশের নয়, বাইরের কান্ট্রির, তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্সগুলো আগে কখনো ছিল না, এগুলো ডেঞ্জারাস, মানব জাতির সামনের সময় কম, এবং এটা শেষ যুগের সায়েন্সগুলো অন্যতম। আমরা বলছি না এত সালে কিয়ামত হবে, এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না। অ্যাটলিস্ট আমরা উই আর গিভিং এ ওয়েক আপ কল টু দিস উম্মাহ। আমরা এই উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে, আমাদের ধারণা ভুল হতে পারে, সঠিকও হতে পারে। যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমাদের ধারণা ভুলও হয়, আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি। অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নাহর সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন, এটা একটু বলি 2 মিনিটে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল জ্ঞান থাকলে হবে না। লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম, বুঝলাম, কাট পেস্ট, যেটাকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। কোরআনের অনুবাদ পড়লাম, হাদিসের অনুবাদ করলাম, মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি, এখন স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করলাম, কনক্লুশনে গেলাম, এটা ঠিক না। বা এই দুইটা সাবজেক্ট থাকলেই যে আপনি এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। আর এই যুগে যদি আমরা এসকালজিক্যাল জ্ঞান পেতে চাই, শেষ জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিকহ জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রি অ্যাটলিস্ট। এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, এটা জানা উচিত। এটা ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে, এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আখিরুজ জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে। ইকোনমিক্স জানে না, শেষ জামানকে বুঝতে পারবেন। ওলামায়ে কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কিছু। আমি বলি একটা কথা অনেকটা ক্ষোভ নিয়েই, যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে, আমরা সবাই বলবো এটা জায়েজ, হালাল। এবং যারা বলবে না এটা জায়েজ, এটা হালাল না, তাদেরকে এরা বলবে রাখা উচিত। এটাই আমরা মনে করি দুঃখের সাথে। এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না, বিকজ অফ দ্য ল্যাকিংস অফ নলেজ ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব, এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছে? শুধুমাত্র কি আল্লাহ তাকওয়ার বইগুলো পড়লেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটাকে সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে। কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে। না হলে ওরা রিবাকে দিয়ে, সুদকে দিয়ে আপনাকে ডোনেট করতে পারতো না। সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে। অ্যাজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছে, আমি সুদ খাচ্ছি, কম বেশি সবাই জড়িত। কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল? ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল? আমরা কেন এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে? আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করবে? আজকে সকালে আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও হাদিসটা সনদটা দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর,
যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা? আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাঁটি দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে। এর মাস্টার মাইন্ড ইসরায়েল, আর সেখানে জিউসও আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায়? ইকোনমিক সেকশনে ছিল না। এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার, সেটা হলো যে জিও পলিটিক্স। এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন, যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরও ভালো। জিও পলিটিক্যাল নলেজ না থাকলে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না। কেন চায়না আসি একসাথে, কেন নেটোর সাথে টার্কি, কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্স থাকার পরেও কিছু করতে পারে না ইসরায়েল এগেইনস্টে, এগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিও পলিটিক্যাল নলেজ আপনার না থাকে। আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক, কেন না পারি না। কি কারণ? এটা যারা জিও পলিটিক্স জানে তারা বোঝে, আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখন জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ। আবার অনেক প্রশ্নের উত্তর, কিভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্নের উত্তর পাবেন না যদি আপনি জিও পলিটিক্স না জানেন। এর সাথে কোরআন সুন্নাহ না। ওরা কি করেছে সেকুলাররা? ওরা শুধু জিও পলিটিক্স কিনেছে, কোরআন সুন্নাহকে নাই। আর আমরা বলছি কোরআন সুন্নাহর বেসিসেই আপনাকে জিও পলিটিক্স করতে হবে। দেন সূরা মাইদা পড়েন, আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে। লা তাতাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাকের স্টেটমেন্ট। আমরা কিন্তু এখানে হেদায়েত নাই। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমাল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল, আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা আজকে নিচু। জিও পলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আরও কিছু সাবজেক্ট আছে, মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নাহর সাথে, তাহলে আখিরুজ জামান আপনি চিনতে পারবেন। এটা সম্ভব না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনো বুঝতে পারবেন না আসলে ওয়ার্ল্ডে কি হচ্ছে। এই জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন, মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে। তা আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে, আমরা বলছি দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। পাল্টা পোস্ট দিয়ে রাখবে স্কুল বয় টাইপের কিছু মানুষ, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। ভাবখানে এমন যে হাদিসগুলো কখনো পড়ি নাই। আমরা যদি একটা কোশ্চেনই করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইবনে সাইয়্যদকে দাজ্জাল কেন মনে করতেছে? অ্যানসার মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে সাইয়্যদকে কেন দাজ্জাল মনে করছেন? হে ওমর, ও যদি দাজ্জাল হয়ে থাকে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফল নেই। ইবনে সাইয়্যদ বলছে, আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে, তার পিতার নাম কি, বা ইত্যাদি ইত্যাদি। হাদিসগুলো পড়ে দেখেন, বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে? তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সাইয়্যদকে ইনভেস্টিগেট করছেন? একটা বিষয় কি, এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই, কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই, কোনো মাদ্রাসায় এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না, কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না।